সকালে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে, যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে, যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। অস্বাভাবিক ব্যাপার, এই জবান দিয়ে যে এত জঘন্য কথা বের করতে পারে তারা, এটা ভাবাটাই অস্বাভাবিক, এটা মানাই যায় না। কোন কথা যে বলছে সবে বরাতে রাত্রিতে, রাত্রি জেগে ইবাদত করার থেকে, দিনের বেলায় রোজা রাখার থেকে পতিতালয়ে রাত্রি কাটা অনেক ভালো। নাউজুবিল্লাহ, শুনেছেন? কি করে এই কথা হতে পারে? কোরআনে পাকের বিরুদ্ধে বললো কি বললো না? হাদিসে পাকের বিরুদ্ধে বললো কি বললো না? সাহাবীর বিরুদ্ধে কথা হলো কি হলো না? ইমামদের বিরুদ্ধে কথা হলো কি হলো না? বলছে যে রাত্রিতে যাত্রী জেগে নফল ইবাদত করবে সবে বরাতে রাত্রিতে, ওই রাত্রি ইবাদত করার থেকে যদি সে পতিতালয়ে যদি সে রাত্রি কাটিয়ে আসে তো তার থেকে বেশি যায়। ভালো বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার কারণে সেই জায়গায় মুসলমান আছে বলে আপনাদের মনে হয়? চলুন সর্বপ্রথম কোরআনের পাক থেকে দলিল দিই যে কোরআন এই রাত্রি সম্পর্কে কি বলেছেন। কোরআনে পাক নির্ভুল কিতাব, কোরআনে পাক নির্ভুল নির্ভেজাল, যে কিতাব কারোর মুখাপেক্ষী নয়, যে কিতাব আল্লাহ পাক যেটা বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ওটাই থাকবে, তার রদ বদল হয় না। ওই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনে পাক নাযিল করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বরকতময় রাত্রিতে কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। আর ওই বরকতময় রাত্রি, রোশনীময় রাত্রি, উজ্জ্বলময় রাত্রি, রাত্রিটি হলো শাবে বারাতের রাত্রি। জোরে বলে সুবহানাল্লাহ। তো যেই রাত্রিতে কোরআনে পাক নাযিল করা হয়েছে, আল্লাহ পাক বলেন বরকতময় রাত্রিতে, সুন্দরময় রাত্রিতে, সুন্দর রজনীতে আমি আল্লাহ তাআলা কোরআনে পাককে নাযিল করেছি, কোরআনে পাককে আমি অবতীর্ণ করেছি। ওই রাত্রিতে মুসলমান রাত্রি জেগে ইবাদত করার কথা, ওই রাত্রিতে আল্লাহ পাকের বান্দা কোরআন তিলাওয়াত করার কথা, ওই রাত্রিতে আল্লাহ পাকের বান্দারা কবর জিয়ারত করার কথা। কিন্তু ওই রাত্রিতে কি করছে? ওই রাত্রিতে ইবাদত করার থেকে পতিতালয়ে সময় কাটানো উত্তম। নাউজুবিল্লাহ। তাহলে এটা কোরআনের বিপক্ষে হলো কি হলো না? এই রাত্রি বলে নয়, শুনুন মাসালা ক্লিয়ার করে দিচ্ছি, সারা জীবনে আপনার জন্য দিনে হোক অথবা রাত্রিতে হোক পতিতালয়ে যাওয়া আপনার জন্য হারাম। কি? সে রাত্রে হোক অথবা দিনে হোক, এটা এক নাম্বার হারাম হলো। দ্বিতীয়ত কথা, উত্তম রাত্রিতে, উত্তম রাত্রিতে বলছে ইবাদত করার থেকে পতিতালয়ে কাটানো ভালো। তাহলে এই ব্যক্তি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? যে বলতে পারে যে পতিতালয়ে কাটানো ভালো, তার কাছে নামাজ অপেক্ষা জেনা করা বেশি ভালো। কথা বুঝতে পারছি না? নামাজ অপেক্ষা পতিতালয়ের মহিলার সঙ্গে ফুর্তি করা তার জন্য ভালো, তার জন্য এটা বৈধ, জেনা করা বৈধ। যদি কোনো ব্যক্তি বলে রাত্রিবেলায় ইবাদতের থেকে পতিতালয়ে যাওয়া ভালো, যদি কোনো বান্দা বলে মসজিদে রাত্রি অতিবাহিত করার থেকে পতিতালয়ে গিয়ে সময় কাটানো ভালো, যে ব্যক্তি এই কথা বলতে পারে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কত বান্দা আছে এখনো ওযু জানে না, আল্লাহর কত বান্দা আছে এখনো নামাজ জানে না, আল্লাহর কত বান্দা আছে এখনো নামাজ পড়তে জানে না, আল্লাহর কত বান্দা আছে এখন ইসলামের নিয়ম জানে না, আল্লাহর কত বান্দা আছে এখনো নেশাগ্রস্ত অবস্থায় থাকে। কিন্তু আল্লাহু আকবার, নেশা করার পরে তার দিমাগ বিগড়ে যায় না, এ কথা বলে না। কিন্তু স্টেজে বসে আলিম সেজে এ কথা বলতে পারে, এ আলিম হতে পারে না, এ নবীর দুশমন, এ আবু জাহেলের দল, এ আবু লাহাবের দল, এ উতবার দল, এ শাইবার দল, এ মুসলমান, এ হলো ইবলিসের দল, এ হলো জাহান্নামী দল, জান্নাতে যেতে বলে একটাই দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাত্রি বেলাতে হাদিসে পাকের মধ্যে এসেছে, রাত্রিতে বেলায় আপনার যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামত
করে নামাজ পড়ে সওয়াব পেয়ে যাবে, কোরআনে পাকের তিলাওয়াত করে সওয়াব পেয়ে যাবে। মসজিদে বসে যদি ওযু করে আল্লাহু আকবার না বলতে পারে, সুবহানাল্লাহ না বলতে পারে, আল্লাহু আকবার না বলতে পারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা বলতে না পারে, এ মুসলমান মসজিদে যদি বসে থাকে নিঃশ্বাস নেওয়ার কারণে, প্রশ্বাস ছাড়ার কারণে সওয়াবে মিনিটে মিনিটে পাবে। বলে সুবহানাল্লাহ। মুহূর্তে মুহূর্তে নাকি পাবে। যদি সে নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, কালিমা না পড়তে পারে, তাসবিহ না পড়তে পারে, তাহলিল না পড়তে পারে, রুকু না করতে পারে, সাজদা না করতে পারে, তিলাওয়াত না করতে পারে, বুঝা গেল রাত্রি বেলায় হোক অথবা দিনের বেলায় হোক মসজিদের জন্য পুরো আল্লাহর বান্দা। ওযু করার পরে বসে নিঃশ্বাস নেওয়ার কারণে সওয়াব, নিঃশ্বাস ছাড়ার কারণে সওয়াব। কেন? ওই জায়গা আপনার বাড়ি, ওখানটাও ইট দিয়ে তৈরি করা, মসজিদ এটাও ইট দিয়ে তৈরি করা। ওখানে না শ্বাস নিলে কেন নাকি পাওয়া যায়, শ্বাস ছাড়লে কেন নাকি পাওয়া যায়? মুসলমান